কারে মারতেছো? তোকে মারতেছিলাম। এতক্ষণ ধরে আমি কাকে মারলাম? আমি জানতাম যে আমার উপর হামলা হতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি। কিন্তু জান, তুমি আমারে মারতে চাইতেছো কেন? এই খবরদার আমাকে জানতে দিবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? তুই আমার কবেকার বয়ফ্রেন্ড? ইয়াল্লা মারিয়া, আমার তো মনে হয় তোমার স্মৃতি শক্তি সব গেছে গা। একটা কাজ করে লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি মারি, তোমার স্মৃতি শক্তি সব ফেরত আসবে। এই খবরদার, এই আমার স্মৃতি শক্তি ঠিক আছে, তুই সত্যি করে বল তুই কে, কই থেকে আসছস? আরে কি আশ্চর্য কথা, কোত্থেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হইতে আসছি। জামাই হবি না? খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছা, তোর শখ মিটাইতেছি আমি। খান সাহেব দেখেন, আমি কত করে বুঝাইলাম, কিন্তু সে তো আমার জোর করে ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছে। আমি বললাম যে না, আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপরে জোর করেই। ছি ছি ছি, মারিয়া কি বলছে এসব? ও বাবা রে, বাবা ও মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি না। খান সাহেব এখন রাত 2টা বাজে, সে আমার রুমে যে আসছে, কেন আসছে? লুডো খেলতে তো আসে নাই, অন্য কিছুই করতে আসছে। শুধু তাই না আঙ্কেল, ও আমাকে এমন বাজে একটা কথা বলছে, আপনি তো বিশ্বাস করতে পারবেন না শুনলে। এই এত ভনিতা না করে কি বলছে সেটা বলো। আন্টি, ও আমারে বলছে আমার বাবা মা এখন ঘুমায় আছে, এখন তো তারা কিছু বুঝতে পারবে না, চলো আমরা দুজন পালাই যাই। এই কত বড় মিথ্যাবাদী, আমি তোরে কখন বলছি এই কথা? ও যে মিথ্যা কথা বলতেছে, তাহলে সত্যি কোনটা সেটা বল। বাবা সত্যি কথা হচ্ছে আমি ওকে মারতে আসছি। ও আসলে কে, কেন আমাদের বাসায় আসছে এটা জানার জন্য। এই দেখো লাঠি নিয়ে আসছি। ও আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! খান সাহেব সে আমারে বলছে, তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে না পালাও, তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে মাইরা শেষ করে ফেলবো। দেখছো সালমা, তোমার মেয়ে কত বড় শিয়ানা। তোমার মতো হয়েছে কি আমার মত মানে কি? কেন মনে নাই বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা হাতে যে রামদুলাই খাইছিল? ভাই তুমি তো বলছিলা যাইতে, সেই জন্য গেছিলাম। ও আমি বলছিলাম টুরের মতো আসছে, আমি তো বলছিলাম যে সন্ধ্যার সময় আসছে, তুমি রাতে গেছিলে কেন? আরে বাবা মা তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? ওর ব্যাপারে কথা বলো। আমার মাথা এখন গরম হয়ে আছে, আমি এখন কোনো কথা বলতে পারবো না। কালকে সকালে এটার একটা বিহিত করবো, আমি একটা চিন্তা করবো। খান সাহেবের জামাই হবই হব। আচ্ছা এত ভাবতে হবে না, কি সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি বলো। শোনো দিদার, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো, তাতে কিচ্ছু আসে যায় না। আমি আমার মেয়েকে তার যোগ্য পাত্রের হাতেই তুলে দেব। সুতরাং অতীতে তোমার সঙ্গে তার কোনো প্রেম ছিল কি ভালোবাসা ছিল সেটা ভুলে যাও। খান সাহেব, আমি আপনার মেয়ের যোগ্য, আর যোগ্য বলে তাকে আমি ভালোবাসছি এবং বিয়ে করতে আসছি। সেটা মুখে বললে তো হবে না, তুমি যে আমার মেয়ের যোগ্য সেটার প্রমাণ তো তোমাকে দিতে হবে। বলেন, কি প্রমাণ চান আপনি বলেন। আমার 3টে শর্ত আছে, এই শর্ত 3টা তুমি যদি পূরণ করতে পারো, তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারবো। আর তুমি যদি এই শর্ত পূরণে ব্যর্থ হও, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েন। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। শুধু একটা কথা বলবেন না যে 5তলা থেকে লাফ দাও, কারণ আমি মরে গেলে মারিয়া কি বিয়ে করবে কে? না না, তেমন কিছু তোমাকে করতে হবে না। তাহলে তো কোনো কথাই নাই। খান সাহেব বলেন আপনার শর্ত কি? আমার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে। আমার কাছে অনেক বড় অঙ্কের চাঁদা ডিমান্ড করছে, চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়ছে না। প্রথম শর্ত অনুযায়ী তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসীদেরকে আমার ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে। এটা কোনো শর্ত হইল? আগামী 2 ঘন্টার মধ্যে আমি গুন্ডা বান্ডারে মাইরা তারাই আপনার ফ্যাক্টরি খালি করে আপনার বুঝাই দিতেছি, কিন্তু সেক্ষেত্রে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি 2 ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতে পারি, আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়ায় ধরে আই লাভ ইউ বলবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই চুপ, খবরদার একদম ফালতু কথা বলবি। আহা, থাম তো মারিয়া। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি যদি আমার ফ্যাক্টরি দখল মুক্ত করতে পারো, তাহলে ফিরে এসে তুমি আমার সামনে
মারিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে, আমি কিছুই বলবো না। ধন্যবাদ খান সাহেব, আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে। মারিয়া, দোয়া করো যাতে জান নিয়ে ফিরতে পারি। আই লাভ ইউ। করলাম ওর শর্ত মেনে নিলাম। ও যদি কারখানা দখলমুক্ত করে ফেলে তাহলে সত্যি সত্যি আমি জড়ায় ধরবো। ইম্পসিবল। ওই ফ্যাক্টরি দখল মুক্ত করবে দিদার? তুই জানিস আমার ওই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? ঢাকা শহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা। ও তো ওখানে যাওয়া মাত্রই ওর হাড্ডি গুঁড়া গুঁড়া করে খুলবে। সত্যি বলছো বাবা? আরে হ্যাঁ, এই জন্য তো তোর বাবা এরকম একটা শর্ত রেখেছে। এই পাড়া টেপ আর ওই যে ফ্যাক্টরিটা, ওই যদি কথা না শুনে ওর মালিক ওইটারে জুলাই দিবি, জুলাই পা থাকবে নিচে, মাথা থাকবে। কে রে তুই? আমি তোদের বাপ। এই ভাই 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 ভাই, আমার নাম মোহাম্মদ বাপ মিয়া, সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি। এই বাপ মিয়া, এই হালার পর বাপ মিয়া আবার কেমন নাম? আরে ভাই, আমার বাপ রাখছে, আমার নাম বাপ মিয়া, আমি কি করবো? আমার বাপ রেখে জিগান। আচ্ছা যাই হোক, ফাও কথা কয়ে সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আমাদের বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে তুই কি করবি? লাশ পাঠাই দেবো না? লাশ? কার লাশ? আরে তো গো লাশ, কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। হাট! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলিজা যে আমাদের মারবো? আমি তগরে মারুম কেন? আমার পছন্দ হয় না? কি তুই আমগো মারবি? দাঁড়া একটু আইসানি। এই হাস তো সবাই। এই চুপ! এখন থেকে 3 মিনিটের মধ্যে যদি এই ফ্যাক্টরি খালি না করস, আমি সব কটারে মারমু। এমন ভাবে মারমু তোকে দাফন কাফন করার জন্য যে এক টুকরা মাংস সেইটাও খুঁজে পাওয়া যাবে না, সব গুড়া বালি বালি হয়ে যাবে। বাঁচতে চাইলে এখান থেকে সব পালা যা। বুঝতে পারছি তোরে খান সাহেব পাঠাইছে। এ বেটা, এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার হয়? এই, তুই হচ্ছিস বিড়াল আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝছ নাই? চান্দা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না। এই কারাস্কা হারারে পিটা! এই, খবরদার কেউ সামনে আসবি না। বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। আচ্ছা তা কথা কত? আমি হইলাম এই ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী, আর তুই হচ্ছিস একজন সাধারণ মানুষ। আমার সাথে আছে 4 জন। 4 জনের হাতে কি দেখছস? তুই তো খালি হাতে আইছস। এই রাইকল, তুই আমাকে মারবি কেমনে? হ্যাঁ, কেমনে মারমু? এটা হলো টাইম বোম। আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া এসে, আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব উড়াই পালাবো, তোরা সব করে উড়ে যাবি গা। এটা কি সত্যি সত্যি বম? বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর। এমন ভাবে উড়বো এক টুকরা মাংস পাইবো না তখন দাফন করার লিগে। আমি তোমার কাছে আসতেছি। শুরু হয়ে গেছে। 10, 9, ওই আসলে একসাথে ধরি। 10, 9, 8, 3, 2, 1, 5, 6। যাক, নকল বোম দেখে সব পলাই গেছে। খান সাহেব, আমি আসতেছি, শর্ত পূরণ হয়ে গেছে। ও মাই গড, কি বলছো তুমি দিদার? তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো? বাবা বাবা, ও একটা প্রতারক, ভণ্ড, মিথ্যাবাদী। ওর কথা তুমি বিশ্বাস করবে না। আমি শিওর ও মিথ্যা কথা বলতেছি। তুমি এক্ষুনি ম্যানেজারকে কল দাও। ম্যানেজারকে কল দিতে হবে না, 2 সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজেই কল দিবে। 1, 2। সত্যি তো ম্যানেজার কল দিচ্ছে। হ্যালো, কি ম্যানেজার সাহেব বলেন? হ্যালো স্যার, আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যে সন্ত্রাসীরা ছিল না, ওরা সবাই চলে গেছে। ফ্যাক্টরি এখন দখল মুক্ত। মারিয়া, জি বাবা। সন্ত্রাসীরা তো সত্যি সত্যি চলে গেছে।
ফ্যাক্টরি তো দখলমুক্ত এখন। দিদার দিদা, তুমি সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেল? খান সাহেব, এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নাই। আমারে দেখার সাথে সাথে সন্ত্রাসীরা দৌড়ে পালাই গেছে। এবার বুঝছো বাবা, ও হচ্ছে বড় সন্ত্রাসী। এর জন্য এক সন্ত্রাসীকে দেখে অন্য সন্ত্রাসী পালাই গেছে। ভুল বললাম মারিয়া, আমি সন্ত্রাসী না, আমি একজন ভালো মানুষ। আর ওরা হচ্ছে খারাপ মানুষ। দুনিয়ার নিয়ম হচ্ছে খারাপ মানুষেরা ভালো মানুষের দিকে ভয় পায়। যাক সেই কথা। খান সাহেব, আমি তো আমার শর্ত পূরণ করছি। এখন আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম, সেটার কি হবে? কি শর্ত? আরে আমি শর্ত দিছিলাম না, আমি যদি ফ্যাক্টরি খালি করতে পারি তাহলে আমি খান সাহেবের সামনে তোমাকে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, খান সাহেব কিছুই বলতে পারবে না। এখন আমি তোমাকে খান সাহেবের সামনে জড়াই ধরে আই লাভ ইউ বলবো, জান? অসম্ভব, আমি তোকে জীবনেও জড়া ধরতে দিব না। খান সাহেব, এখানে আমার কিছুই বলার নাই। এখন আপনি বলেন আমি কি করব? আমি সবসময় এক কথার মানুষ। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। समझदार के लिए इशारा ही काफी है। জান, খান সাহেব, আপনার মেয়ে তো লজ্জা পেয়ে পালাই গেছে। সমস্যা নাই, বাসর ঘর তো বাকি রয়েছে, বাসর ঘরকে বলে। আচ্ছা যাই হোক, পরবর্তী শর্ত কি সেটা বলে ফেলেন। আচ্ছা, আমি রাতটা ভাবি, ভেবে কালকে সকালে তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, এনি শর্ত এনি টাইম। দিদার হাজির। কি ব্যাপার, তুমি আমাকে জোর করে রুমে নিয়ে আসলা কেন? আমার সর্বনাশ করো না, আমি একজন অবলা পুরুষ। আই চুপ, কোনো কথা নাই। তুমি যে জন্য এই বাড়িতে আসছো সেইটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। তাই নাকি? কিন্তু খবরদার আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। প্রশ্নই আসে না। আমার পেট ফাটবে কিন্তু মুখ ফাটবে না। দাও দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে। না 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 না, এখন না। আমার খুব লজ্জা করতেছে, আমি চোখ বন্ধ করে রাখি। টাকা? কয় টাকা? টাকা কেন? টাকার জন্য এই বাড়িতে আসছিস না? আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? এইখানে 50,000 টাকা আছে, এই টাকা নিয়ে বিদায় হ। যা ফুট। এটা তুমি ভুল বললা রাজকন্যা। রাজকন্যা মানে? এই রাজকন্যা কি? তুমি আমার রাজকন্যা। তোমাকে আমি প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি তুমি রাজপ্রাসাদে রাজকন্যা হয়ে আমার জন্য অপেক্ষা করছো, আর আমি ঘোড়ায় করে টকবক টকবক করতে করতে রাজকুমার হয়ে তোমাকে নিতে আসছি। তারপর যখন স্বপ্ন ভেঙে যায়, তারপরে যে তোমাকে কত জায়গায় খুঁজছি, কত গ্রাম গঞ্জে শহরে খুঁজছি, কিন্তু পাইনি। যখন জানলাম তুমি খান সাহেবের মেয়ে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাকে নিতে তোমাদের বাসায় চলে এসেছি। কি? আমি রাজকন্যা আর তুমি প্রতিদিন আমাকে স্বপ্নে দেখো, এর জন্য আমাকে বিয়ে করতে চাও? আরো একটা কারণ আছে। কি কারণ? আমার দাদা আমাকে বলছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মেয়েকে তোর বিয়ে করতে হবে। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখছি, তোমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই। তুমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়ে। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তেমন কিছু না, হাতে একটা চুমো দিছি। এত সুঘ্রাণ, হ্যাঁ? কি আজকে শ্যাম্পু করছো নাকি? বুড়া বয়সে ভীমরতে ধরছে না, ঢং তো গেল না। তোমার মেয়েদিকে বাসার মধ্যে কি করতেছে সেই খেয়াল রাখো। ছি, ছি, ছি। আমি ভাবতেই পারতেছি না আমার মেয়ে হয়ে এই কাজ কিভাবে করতে পারলো। কি করছে? দিদার সাথে পালাই গেছে? পাওয়াই যায় নাই। তবে তবে কি? শোনো, তোমার মেয়ে আমাদের সামনে যতই বলুক দিদারের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু তলে তলে একটা সম্পর্ক ঠিকই আছে। তুমি কি করে বুঝলা? একটু আগে দিদার তোমার মেয়ের রুম থেকে বেরোইছে, আবার মুচকি মুচকি হাসতেছিল। এদিকে তোমার মেয়ে রুমে একা একা মুচকি মুচকি হাসতেছে। এবার বোঝো কি হয়েছে? কি আবার হবে? আমার মাথায় বাড়ি পড়ছে, আমার মান সম্মান সব ধুলায় মিশা গেল। মান সম্মান যতটুকু আছে সেটুকু যদি বাঁচাতে চাও, তাহলে তাড়াতাড়ি তোমার মেয়েকে দিদারের সঙ্গে বিয়ে দিয়ে দাও। অসম্ভব! ওই রাস্তার ভিখারির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না।
আমি খান। আমার মেয়ের বিয়ে হবে কোনো চৌধুরীর ছেলের সাথে। আরে বাবা, তাহলে ওই ছেলেকে বাসা থেকে বের করছো না কেন? আমি তো হাতে মারবো না, আমি তো ওকে ভাতে মারবো। কালকে ওকে এমন শর্ত দিব, ওই শর্ত পূরণ করতে গিয়ে ও তো খুন হয়ে যাবে। ইয়েস খান সাহেব, আমি রেডি। এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? কি যে বলেন না খান সাহেব, কয়েকদিন পরে আমি খান বাড়ির জামাই হব। আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি হবে? চুপ থাকো। আমার আরো দুটো শর্ত পূরণ এখনো বাকি। খান সাহেবের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না। আপনার বাকি দুটা শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি। বলেন আপনার পরবর্তী শর্ত কি? আমার বন্ধু এস কে রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছিল। দিচ্ছি দেব করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছে না। আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারো, কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। বাবা তুমি এসব কি বলতেছো? রতন আঙ্কেল তো ডেঞ্জারাস লোক, সে তো সাত আট মিনিট বানানো এক তো শোয়া দিলাম না। আমার মোবাইলটা কখন আনা হয়েছে কাছে? মাত্র শোয়া দিন না। চিপসগুলা বাঁচতে হবে। আমরা 30,000 টাকা, 25,000 টাকা দিছি। আর 5,000 শর্ট পরে দেখা এই যে সামনে সপ্তাহে ডিউটা দিয়া নই আমি 2010 দেন ডিউ 9,900 অবশিষ্ট 10 10 টাকা বাঁচছে। কয় টাকা শেয়ার? কয় টাকা কেজি? 80 করে ব্যাগ জায়গায় এখন 80 টাকা। দুধ ভালো দেয়। ওই যে কইলাম না যে যে নজরুল দাদা খুব বলে সিরিয়াস। রোগ ধরা পড়তেছে না তো। এটাই সমস্যা, রোগ ধরা পড়তেছে না। তুমি এসে ঘুমাইতেছো না কেন? কি সমস্যা তোমার? ডিও তো আগে গেছে। কি সমস্যা তোমার আম্মু? ঘুমাইতে সারাদিন ঘুম পারো না, ওই যে উঠে পড়ছে শোয়া দিন করতেছে আর এই উঠে পড়ছে। উঠে দাও না, ইন্দ্রের না চা রয়েছে। আমার কলে দিয়া ভাতটা বেড়ে দাও। আচ্ছা জান দিছে তো। হ্যাঁ 4:10 বাজে খাটে।